ফিরলাম বিরতির পর। হাউজিং বোর্ড বিল, জিএসটি বিল সহ আরো বেশ কিছু বিল উত্থাপন করা হবে বিধানসভার আগামী অধিবেশনে, জানিয়েছেন অধ্যক্ষ। বন্যা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উত্থাপন করবেন জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মন। জরুরি তলবে মঙ্গলবার বিকেলেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর, জানিয়েছেন স্পিকার। এবং এই বিষয়ে তিনি ঠিক আরো কি জানিয়েছেন শুনুন। বিল এখন পর্যন্ত দেখলাম জিএসটি বিল আছে, আর এটা আমি চেম্বার গেলে বলতে পারবো জিএসটি বিল আছে, আর মোট 3টে বিল বোধহয় আসবে সম্ভব। কংগ্রেস যেন আসেন, ওনাদের প্রশ্নও দিয়েছে, সে প্রশ্ন রিপ্লাই ওরা চাইবে হয়তো বা। শুনতেই পেলেন যে হাউজিং বোর্ড বিল, জিএসটি বিল সহ আরো একটি বিল উত্থাপন করা হবে অধিবেশনে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুপ্রীতি, ঠিক কি জানিয়েছেন স্পিকার এবং কি কি বিল উত্থাপন হতে চলেছে? যেটা তোমাকে আমি এর আগেও জানাচ্ছিলাম, আজকে যে আগামীকাল থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন, এবং এটা তোমার ত্রয়োদশ রাজ্য বিধানসভার পঞ্চম অধিবেশন, যে অধিবেশনকে কেন্দ্র করে কালকেই একেবারে যাবতীয় প্রস্তুতি রয়েছে রাজ্য অধিবেশনকে কেন্দ্র করে। আর এই অধিবেশনে প্রথম দিনেই উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইতিমধ্যেই তিনি দিল্লিতে পৌঁছে গেছেন, যে খবর আসছে এখনো পর্যন্ত, এবং কেন্দ্রের পক্ষ থেকে একটি জরুরি বৈঠকে বা জরুরি তলবে তাকে ডাকা হয়েছে। বেশ কিছু মিটিং আছে যার জন্য মানিক সাহাকে তলব করা হয়েছে তড়িঘড়ি, এবং তারপরেই কিন্তু তিনি উড়ে গেছেন দিল্লির উদ্দেশ্যে। এবারও সেই জায়গাতে আগামীকালকে যখন অধিবেশন রয়েছে, আগামীকালকে যখন অধিবেশন শুরু হতে চলেছে, তখন সেই জায়গাতে কি কি বিল উত্থাপন হবে তা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সব থেকে বড় প্রশ্ন। এবং দেখো, অন্যদিকে যাই হোক না কেন, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে যে বেশ কিছু তোমার আলাপ আলোচনা হতে চলেছে এই অধিবেশনে, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে 3টি বিল উত্থাপন হতে চলেছে আগামীকালকে অধিবেশন শুরুতেই, যার মধ্যে তোমার থাকছে হাউজিং বিল, যার মধ্যে তোমার থাকছে হাউজিং বোর্ড বিলের পাশাপাশি জিএসটি বিল, এবং তার সাথে আরো একটি বিল থাকছে, যেটা স্পিকার আপাতত আমাদেরকে জানিয়েছে যে 3টি বিল উত্থাপন হচ্ছে, যার মধ্যে 2টি বিল তার এই মুহূর্তে মনে রয়েছে, আর একটি বিল সম্পর্কে তাকে আরেকবার ভাবতে হবে না, দেখতে হবে যে কি বিল সেই জায়গায় রয়েছে। তবে তিনি এইটুকু জানিয়েছেন বা নিশ্চিত করেছেন যে 3টি বিল উত্থাপন হতে চলেছে আগামীকালকে। এবং তার সাথে দাঁড়িয়ে এই যে তোমার এত বড় একটা বন্যা পরিস্থিতি গেল, এই বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে দুটো সেশন করা হয়েছে। 15 মিনিট করে বক্তব্য রাখবেন এই দুটো সেশনের মধ্যে, যেখানে তোমার বিরোধীদের পক্ষ থেকে সিপিএম এর জিতেন্দ্র চৌধুরী, অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন সুদীপ রায় বর্মন, যারা দুজন কিন্তু বক্তব্য পেশ করবেন এই বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে। অন্যদিকে যখন আমরা বিরোধীদের কাছে জানতে চাই যে এই অধিবেশনে তারা কি কি দাবি রাখবে, অধ্যক্ষের কাছে তারা কি কি আবেদন বা দাবি রাখতে চলেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীদের পক্ষ থেকে এও বলা হয়েছে যে আগামীকালকে যেহেতু তোমার অধিবেশন শুরু হচ্ছে, এবং এবারের অধিবেশনে তাদের মূল লক্ষ্যই হচ্ছে বন্যা পরিস্থিতি সম্পর্কে রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মুখ্যমন্ত্রীর তান্ত্রিক যে অর্থটি জমা হচ্ছে, সেই অর্থ যাতে যথোপযুক্তভাবে বন্টন করা হয়, সেই দাবি কিন্তু তারা রাখতে চলেছেন। এবং ইতিমধ্যে রাজ্যের বন্যা পরিস্থিতির পাশাপাশি রাজ্যের এখন বর্তমানে বেশ কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলির মধ্যে তোমার অন্যতম হচ্ছে বেকারত্বের ইস্যু। বেকারত্বের প্রশ্নও তুলতে চলেছেন ইতিমধ্যেই বিরোধীরা, যার মধ্যে তোমার কংগ্রেসের সুদীপ রায় বর্মন এবং বিরোধীদের জিতেন্দ্র চৌধুরী কিন্তু দুটি বিষয়কে শিলমোহর দিয়েছেন, যে তারা বেকারত্ব ইস্যুকে যেরকম ভাবে রাখছেন, এবং তার পাশাপাশি রাজ্যে বর্তমানে বেশ কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে দেখো, সাম্প্রতিককালে ঘটে গেছে রাজ্যের বুকে দাঁড়িয়ে তোমার যে ঘটনা তা হচ্ছে তোমার গন্ডাছড়া। ইতিমধ্যে সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়া উত্তপ্ত হয়েছে, দুই গোষ্ঠীর সংঘর্ষে গন্ডাছড়া উত্তপ্ত হয়েছে। অন্যদিকে রানীর বাজার, অতি সাম্প্রতিককালে রানীর বাজারেও একইভাবে গোষ্ঠীর সংঘর্ষ এবং উত্তপ্ত হয়ে উঠছে রানীর বাজার। এই দুটো বিষয়কে তারা তুলে ধরবেন, এবং রাজ্যে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তলানিতে গিয়ে থেকেছে, সেই অভিযোগ তারা তুলে ধরবেন আগামীকালকের অধিবেশনের মধ্যে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিরোধীরা। তবে ইতিমধ্যে তোমার এই যে তোমার 3 দিনের অধিবেশন, তাতে করে রাজ্যের বুকে বর্তমানে আইন শৃঙ্খলা এবং তারা বেকারত্বের ইস্যু, এবং তারা বর্তমানে চাকরির ক্ষেত্রে যে বর্তমানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে তা অনতিবিলম্বে পূরণ করা। বেশ কিছু ক্ষেত্রে আমরা টেট থেকে শুরু করে, এসটিজি থেকে শুরু করে, দমকল থেকে শুরু করে অনেক বিভাগে আন্দোলন চলছে, তাদের যাতে অনতিবিলম্বে চাকরি প্রদান করা হয়, এই দাবিতে কিন্তু সরব থাকবে বিরোধীরা। একেবারে বলা যায় যে বিধানসভা অধিবেশনের শুরু থেকেই ট্রেজারি বেঞ্চকে কিন্তু রীতিমতো চাপে ফেলতে চাইবে বিরোধীরা। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে তারা ভোট বয়কট করেছে, এই
এই ভোট বয়কটকে কেন্দ্র করে তারা কিন্তু এটাও জানিয়েছেন যে আজকে তারা ভোট বয়কট করেছে ঠিকই, তাদের যে নীতির বিরুদ্ধে লড়াই রয়েছে, নীতির বিরুদ্ধে লড়াই এবং তাদের যে চাহিদা রয়েছে তা কিন্তু তারা চালিয়ে যাবে এবং আগামীকালকে তারা সকাল থেকে রীতিমতো ট্রেজারি বেঞ্চের উপর একের পর এক প্রশ্নবাণ কিন্তু ছুড়ে দেবে এবং চাপে রাখতে চলেছে ট্রেজারি বেঞ্চকে। অন্যদিকে যেহেতু মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি যেহেতু রাজ্যে নেই এবং তিনি যেহেতু বিধানসভা অধিবেশনের শুরুর দিন থাকছেন না, তাই এই যে 3 দিনের অধিবেশন হতে চলেছে সেই অধিবেশনের কিন্তু মূলত তিনি দায়িত্ব দিয়ে গেছেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথকে। ইতিমধ্যে রতনলাল নাথ সেই দিকটাকে কিভাবে সামলায় তা কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যখন ভোট চলছিল সেই ভোটিং প্রক্রিয়ার সময় কিন্তু রতনলাল নাথ যে দাবি করেছেন মন্ত্রী হিসেবে তিনি বলেছেন বা বিধায়ক হিসেবে তিনি বলেছেন যে 47টা যেরকম ভাবে ভোট পাবে নিশ্চিত রয়েছে তার সাথে আরো 2টো ভোট তারা এক্সট্রা পাবে, অর্থাৎ 49টি ভোটে জয়লাভ করেছে রাজীব ভট্টাচার্য। আজকে যখন ভোট প্রক্রিয়া চলছিল ঠিক সেই সময় রতনলাল নাথের এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে, যে ইতিমধ্যে যদি হিসাব করেও দেখা যায় তাহলে 47টাই হচ্ছে জোটের বিধায়কের সংখ্যা, কিন্তু সেই জোট বার করে বাকি দুজন বিধায়ক আসছেন কোথা থেকে? সেই জায়গায় রতনলাল নাথ কিন্তু দাবি করেছিলেন যে সিপিএম এর দুজন বিধায়ক ভোট দেবে বিজেপিকে, এমনটাই কিন্তু তারা জানতে পেরেছেন, এমনটাই তাদেরকে জানানো হয়েছে। এবং কেন তারা বিজেপিকে ভোট দেবে সেই জায়গাতে রতনলাল নাথ বলেছিলেন যে উন্নয়নের ইস্যুতে, উন্নয়নের স্বার্থে সিপিএম বিজেপির সাথে নাকি হাত মিলিয়েছে এবং তারা ভোটিং করবে বিজেপির প্রার্থীকে, এমনটাই রতনলাল নাথ বলেছিলেন। তবে হ্যাঁ, আমরা অপেক্ষায় ছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে ছবি পরিষ্কার হয়ে যাবে, সেই জায়গাতে ছবি কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। 47টা ভোটেই জয়লাভ করেছেন রাজীব ভট্টাচার্য, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ক্রস ভোটিং বিভাগ সবসময় হয়ে থাকে, সেই ক্রস ভোটিং কিন্তু হয়নি। বা অন্যদিকে দাঁড়িয়ে তোমার যেটা দেখা গেছে যে রতনলাল নাথ যেটা দাবি করেছিলেন তেমনটাও কিন্তু লক্ষ্য করা যায়নি। তাই সেই জায়গাতে এই যে বিষয়টা সেটার উপরেও কিন্তু কোথাও গিয়ে একটা চাপ আসতে পারে বা চাপ আসতে চলেছে রতনলাল নাথের উপর, এমনটাও কিন্তু বিরোধী রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য। তারা ইতিমধ্যে রতনলাল নাথের এই বক্তব্যকে কেন্দ্র করে বেশ কিছু মন্তব্য শুরু করে দিয়েছেন। তবে আগামীকাল থেকে শুরু হওয়া 3 দিনের রাজ্য অধিবেশন, রাজ্য বিধানসভার এই অধিবেশন বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং এই অধিবেশনে কি কি উত্থাপন হয়, শাসক বিরোধী উভয় বেঞ্চের কি বক্তব্য উঠে আসে, শাসক বিরোধী উভয় বেঞ্চের যে তোমার চাপানোতর তার থেকে আলটিমেট কি সমাধান বেরিয়ে আসে বা অধ্যক্ষ কোন বিষয়ের উপর শিলমোহর দেয় সেটা কিন্তু সময় বলবে। তাই আগামীকাল থেকে এই অধিবেশন শুরু হওয়া যেটা যার দিকে নজর রয়েছে আমাদের এবং নিউজ ভান্ডার গ্রাউন্ড জিরো সেই রিপোর্ট তুলে ধরেছে দর্শকদের সামনে। সুমন্ত, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ 3 দিনের যে বৈঠক অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশনে 3টি বিল মূলত পেশ হতে চলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য 2টি হাউজিং বোর্ড বিল এবং জিএসটি বিল এবং আরো একটি বিল সেখানে পেশ করা হবে এবং বন্যা পরিস্থিতি নিয়েও কিন্তু প্রশ্ন উত্থাপন করবেন জিতেন্দ্র চৌধুরী এবং সুদীপ রায় বর্মন। এই সবকিছুই আজকে জানিয়েছেন স্পিকার এবং আগামীকাল থেকে যে সেশন শুরু হচ্ছে প্রথম দিনই মুখ্যমন্ত্রী থাকছেন না, তবে আগামী পরশু বা তার পরের দিন হয়তো সেকেন্ড হাফে তিনি জয়েন করতে পারেন এই সেশনে। নিচে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।